নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে দ্য ম্যাথ বাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ করব, ক্লাস নাম্বার 8। অলরেডি আমরা ক্লাস নাম্বার 7 পর্যন্ত কমপ্লিট করেছি। তো যেসব ছেলেমেয়েরা 7 পর্যন্ত দেখেনি অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখে তারপর নিউ ভিডিও দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আজকে আমাদের ফার্স্ট ম্যাথ আমাদের জন্য কি অপেক্ষা করছে। ও মাই গড, 66 নম্বর ম্যাথ। আমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আমাদের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কিন্তু 100% ভালো ম্যাটার্স করছে তোমরা। চলো আমরা দেখে নিই। একজন ব্যক্তিকে 40 কিলোমিটার দূরত্ব যেতে হবে, সেই 16 কিলোমিটার দূরত্ব 4 কিলোমিটার পারাবল গতিতে হেঁটে। চলো আমরা দেখে নিই। মনে করো একজন ব্যক্তিকে, তাকে যেতে হবে কতটা, যেতে হবে টোটাল 40 কিলোমিটার ডিস্টেন্স যেতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। তো 16 কিলোমিটার গেছে, 16 কিলোমিটার, 40 কিলোমিটার মধ্যে 16 কিলোমিটার গেছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। বাকি পথ, বাকি পথ বলতে 40 থেকে 16 বাদ তুমি বলবে স্যার 24 কিলোমিটার আর বাকি আছে। এটা কত কিলোমিটার টাঙ্গাই করে গেছে, টাঙ্গাইয়ের গতিবেগ আমরা জানি না, তাই 1 কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। তাহলে 16/4 মাইনাস 24/x ইকাল টু কত, 1 ঘন্টা অধিক সময় লেগেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। তুমি বলবে স্যার এটা এক্স ইকাল টু বার করতে হবে, এক্স ইকাল টু 8 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিভাবে এত তাড়াতাড়ি আমরা ধরলাম? তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে তুমি 4 4 16, তাহলে 4 থেকে তুমি দেখো কত বাদ দিলে 1 হয়। তুমি বলবে স্যার 3 বাদ দিলে 1 হয়। তাহলে এই এক্স এর জায়গায় কত বসালে কাটাকুটি করলে 3 হবে? তুমি বলবে স্যার 8 বসান। 8কে যদি আমরা কাটি তাহলে 3, তাহলে 4 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ মানে 1 ঘন্টা টাইম লাগবে। অতএব হচ্ছে এ পাশ আর এ পাশে দুই পাশে বোথ সাইড হচ্ছে সমান, ইকুয়েশনটা সমান হয়েছে। তাই এক্স এর মান হচ্ছে কত, 8 কিলোমিটার পার আওয়ার। চলো আমাদের নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বলছে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড়বিদ এ দৌড়বিদ বি কে 3 সেকেন্ডে হারায়। বা দারুণ। চলো 200 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা, যদি এ বি এর বেগের পার্থক্য হয় 1.5 মিটার পার সেকেন্ড হয়, তবে মিটার প্রতি সেকেন্ডে এর গতিবেগ কত? দেখো এর গতিবেগ কত আমাদের বলেছে প্রিয় বিদ্যার্থী। তাহলে আমরা এটাকে কি করব, একটা সূত্র অ্যাপ্লাই করে করব। ডিস্টেন্স ইকাল টু s1 ইন্টু s2 বাই s2 মাইনাস হচ্ছে s1 আর ইন্টু হচ্ছে টাইম। ডিস্টেন্স দেখো কতটা আছে, তুমি বলবে স্যার ডিস্টেন্স আছে তো 200, তাহলে চলো 200 লিখে দিলাম। তারপর s1 মানে আমরা x কিলোমিটার পার আওয়ার গতিবেগ ধরলাম। আর একজনের কত, একজন অপরজনের পার্থক্য x-3, তাহলে x-1.5 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। তাহলে এটা দেন আমরা লিখলাম। আর দেন এটা করলে 1.5, আর এটা এখানে আমরা হচ্ছে কত 3 সেকেন্ড। তা তুমি বলবে স্যার পয়েন্টটা তুলে দাও, এখানে 30 লাগাও, এই শূন্য কেটে দাও, বা 15 দুনো 30 কেটে দাও একবার, আর এই 2 দিয়ে এটাকে কেটে দাও, এখানে 100 আসছে। তাহলে এ পাশে থাকছে 100 আর এ পাশে থাকছে এক্স, আর x-1.5। চলো আমরা সবচেয়ে সহজ অপশনকে ট্রাই করে দেখি, 10.5। তাহলে ইকুয়াল টু এখানে আমরা লিখলাম 10.5, আর 10.5 থেকে 1.5 বাদ। তুমি বলবে স্যার 10.5 গুণ এটা কত থাকছে 9, এটা করলে কত, 5 9 45 5 আর 9 কে 9 95 নাই, তাহলে কত পাচ্ছি 95.5। দেখো 95.5 আর এ পাশে আছে 100, কিন্তু ইকুয়েশন কি সমান হয়েছে না? তাহলে দেখো এর থেকে বড় কোনো সংখ্যা অ্যান্সার, কিন্তু এই সির দাগ হচ্ছে ছোট সংখ্যা, ডির দাগ ছোট সংখ্যা, তাহলে এর থেকে বড় সংখ্যা হচ্ছে এ। তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। একটি গাড়ি কুয়াশার মধ্যে একজন ব্যক্তিকে 7, আচ্ছা এটা 7টা কিছুই হবে না, এটা ভুল এসে অতিক্রম করে, যে একই দিকে 3 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটছিল। চলো একটা গাড়ি আমরা আঁকি, একটা কার, একটা মানুষ আছে, এই মানুষটা কি করছে, গতিবেগ হচ্ছে কি 3 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটছিল, এটার গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। কারের গতিবেগ কত আছে আমরা জানি না, তাই এটার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। মানুষটা এই গাড়িটাকে কত মিটার পর্যন্ত দেখছিল, ডি ইকুয়াল টু দেখো কত, 100 মিটার পর্যন্ত দেখছিল। তারপর কতক্ষণ ধরে দেখছিল, টাইম হচ্ছে 4 মিনিট ধরে দেখছিল। ব্যাস গাড়িটির গতিবেগ। তাহলে আমরা কি জানি, টাইম ইকুয়াল টু আমরা ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম কত আছে 4 মিনিট, 4 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ। ডিস্টেন্স হচ্ছে দেখো কত আছে, তুমি বলবে স্যার 100 মিটার। আর স্পিড, দুটো স্পিড আছে, দুজনেই একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কি হবে আমার প্রিয় বিদ্যার্থী, বিয়োগ হবে। তাহলে তুমি বলবে স্যার এক্স মাইনাস হচ্ছে 3। তাহলে এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে পরিণত করতে গেলে এখানে 5 আর উপরে 18। চলো আমরা কাটাকুটি করি, ব্যাস হয়ে যাবে। এটা আমরা কাটলাম, তাহলে 5 দুগুণ 10, 2 কাটলাম, তারপরে 2 দুগুণ 4, এটা 9 দুগুণ 18, 3 দিয়ে কাটছি, 3 থেকে 9, 3 দুগুণ 6।
দেখো কোনাকুনি গুণ, 2x মাইনাস 2 3 6 ইকুয়াল টু 3, তাহলে 2x ইকুয়াল টু 6 মাইনাস 6 বসে গেলে প্লাস 6, তাহলে 9, তাহলে x ইকুয়াল টু 9/2, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের কাজটা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। একই সময় চলতে শুরু করা দুটি গাড়ি এ এবং বি বিপরীত দিশায় চলতে 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 1 ঘন্টা পর, চলো তার মানে কি হয়েছে টোটাল ডিটেলস দেন। ধরো এ গাড়িটা চলছে, ঠিক এখানে আসলো, আসার পরে বি জায়গায় চলে আসলো, এটা হচ্ছে বি গাড়ি আর এটা হচ্ছে এ গাড়ি। তাহলে এ গাড়িটা চলছে আর বি গাড়িটা এই দিকে আসছে, আর এ গাড়িটা যাচ্ছে বি এর দিকে, বি গাড়িটা যাচ্ছে ই এর দিকে। তা বলছে এই মিডিলে কোনো এক জায়গায় দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? এ আর বি এর সাথে দেখা হয়েছে। এ দেখা করার পর বি এর সাথে দেখা হওয়ার পর ক ঘন্টা টাইম লেগেছে বি এর জায়গায় পৌঁছাতে? 5 ঘন্টা। আর বি এর সাথে এর দেখা করার পর বি কে এতে পৌঁছাতে 6 ঘন্টা টাইম লেগেছে। এর গতিবেগ বলে দিয়েছে আমাদের কত প্রিয় বিদ্যার্থী? 55 কিলোমিটার পার আওয়ার্স। বলছে বি এর গতিবেগ কত? এটাই x কিলোমিটার পার আওয়ার্স ধরো। এই কন্ডিশনে আমরা একটাই ফর্মুলা ভালো করে মাথায় শুনে রাখো, এস এ বাই এস বি ইকুয়াল টু, মানে স্প্লিট অফ এ স্প্লিট অফ বি ইকুয়াল টু রুট ওভার আর টাইম বি বাই হচ্ছে টাইম এ। শুধু টাইমটা কি হবে? উল্টে যাবে। তাহলে স্প্লিট এর স্প্লিট 55 আর এটা আমরা এক্স ধরেছিলাম, আর টাইম বি, বি মানে কত আমার প্রিয় বিদ্যার্থী? টাইম বি মানে কত করে লেগেছে? 6 ঘন্টা, আর বাই হচ্ছে টাইম এ মানে 5 ঘন্টা, এর রুট। তাহলে এখানে আমরা করতে পারি 55/x আর এখানে √6, তাহলে √6/5। এবার এটাকে কোনাকুনি গুণ করতে পারি, তাহলে আমাদের x ইকুয়াল টু আমরা কত আসে? 55√5 বাই হচ্ছে √6। তুমি বলবে ইয়েস স্যার 100%, কিন্তু কোনো এক বিজ্ঞানী বলেছে নিচে রুট রাখা যায় না, তাই রুটটাকে কি করতে হবে? √6 দিয়ে গুণ করে দাও, আর বাই হচ্ছে কত? √6 ইন্টু √6, তাহলে 55 বাই হচ্ছে 6, রুট কত আছে? 30, 5 ছক কত? 30, তাহলে 55√30/6, এটা 55/6 √30, এখানে রুট দেওয়া ভুলে গেছে। তাহলে মানে আমাদের অ্যান্সার আলটিমেটলি 55/6 ইকুয়াল টু √30, এটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো একই অঙ্ক, সেম অঙ্ক দেখো, পারভেজ শহর এ এর বাসিন্দা আর গৌতম শহর বি এর বাসিন্দা, এখানে 7 মার্ক নেই, তাহলে বি এর বাসিন্দা, তারা একই সময় একই পথে একে অন্য শহরের দিকে রওনা হচ্ছে। চলো আমরা এখান থেকে দেখি, এখানে তাহলে পারভেজ শহর এ এর বাসিন্দা, শহর এ আছে, এখানে আছে পারভেজ, আর এখানে গৌতম, জিতে গৌতম, পিতে পারভেজ। পারভেজ কি করছে? এইভাবে যাচ্ছে গৌতমের শহরে একই রাস্তা ধরে। এবার শহরের দিকে নিজে যাত্রা শুরু, তারা রাস্তায় কোথাও মেলে, তাহলে কোথায় মিলেছে? মনে করো পারভেজ আর গৌতম এখানে মিলেছে, তাদের গৌতমের সাথে মেলার পর পারভেজের গন্তব্যস্থলে যেতে 12 ঘন্টা, তার মানে এই পারভেজের গন্তব্যস্থলে যেতে 12 ঘন্টা, আর গৌতমের কত? 3 ঘন্টা সময় লাগে, এর যেতে কত ঘন্টা? 3 ঘন্টা সময় লেগেছে। যদি পারভেজের গতিবেগ এখানে বলেছে 60 কিলোমিটার পার আওয়ার্স, আর এখানে কি বলেছে? এটা এর x কিলোমিটার পার আওয়ার্স। তাহলে চলো প্রিয় বিদ্যার্থী আমাদের সেই ফর্মুলা, yes স্প্লিট অফ এ বাই স্প্লিট অফ বি ইকুয়াল টু রুট ওভার স্প্লিট টাইম অফ বি বাই টাইম অফ এ, এটা রুটের ভিতরে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে স্প্লিট এর কত? 60/x ইকুয়াল টু বি এর কত? তুমি বলবে স্যার 12, আর এটা কত? 3, তাহলে 3 এ 4 কত? 12, তাহলে 4 রুট করলে আমার প্রিয় বিদ্যার্থী কত হয়? ও এটা ভুল লিখলাম, চলো, কারণ আমি এরটা আগে দিকে ফেলেছি, আমার হবে কার আগে? টাইমটা বিটা আগে হবে, তাহলে বিটা আমার আগে হবে টাইম বি মানে আমার প্রিয় বিদ্যার্থী হচ্ছে 3 আওয়ার্স, আর টাইম এ মানে কত? 12 আওয়ার্স। এটা কাটা, তুমি বলবে স্যার 1/4, তাহলে 60/x ইকুয়াল টু 1/4, রুটের ভিতরে আসলে 1/2, তাহলে x ইকুয়াল টু 120 কিলোমিটার পার আওয়ার্স। তুমি বলবে স্যার 100% সত্য, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট, একটি ঘর থেকে দুটি বাস 10 মিনিট অন্তরালে, তাহলে মনে করো এই একটা ঘর, এই ঘর থেকে বাস 10 মিনিট অন্তরালে, মানে 10 মিনিট অন্তর অন্তর এই বাস দিকে আসে। তারপর ঘরের ভিতর দিকে থেকে বাড়ির দিকে আসতে থাকা একজন মহিলার সাথে 8 মিনিট অন্তরালে দেখা হয়। দেখো এখান থেকে মনে করো, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আছে 10 মিনিটের ডিস্টেন্স আছে, আর বাসের গতিবেগ কত আছে? 20 কিলোমিটার পার আওয়ার্স। একটা বাস 10 মিনিট বাদে বাদে এই ঘরে আসে মনে করো, আর একটা মহিলা এখান থেকে বেরিয়ে বাসের দিকে যাচ্ছে, কত মিনিট গেছে? 8 মিনিট গেছে।
কত মিনিট? 8 মিনিট। তাহলে তুমি আমি যদি জিজ্ঞাসা করি তাহলে বাস ক মিনিট চলেছে, তাহলে টোটালটা তো 10, তার মধ্যে 8 মিনিট এদিকে মহিলা চলেছে, তাহলে বাস চলবে, তুমি বলবে স্যার 2 মিনিট। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বাস আর হচ্ছে ওই মহিলা ওম্যান। তাহলে বাসের গতিবেগ, বাস চলেছে 2 মিনিট, 2 মিনিট, আর ওমেন ওই স্ত্রীলোক চলেছে 8 মিনিট। এদের টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম। তুমি বলবে স্যার 1:4, এটা টাইমের, তাহলে স্পিডের রেশিও কত হবে? 4:1। তাহলে 4:1 হবে আমার প্রিয় বিদ্যার্থী স্পিডের রেশিও। তাহলে 4 না হয়ে, তাহলে দেখো এখানে বলেছে কত? 20 কিলোমিটার পার আওয়ার, লাঠির এই মাথাকে 5 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 5 গুণ বেশি, মানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা 72 নম্বরের গাদ্দা মাছিয়ে দিই। দুটি সাইকেল একটি বাড়ি থেকে 24 কিলোমিটার পার আওয়ার গতিতে 15 মিনিটের অন্তরালে, তাহলে এটাই এইচডব্লিউ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এটাই এইচডব্লিউ করে, সেম ম্যাথ, তাই এইচডব্লিউ তোমাদের অবশ্যই করতে হবে, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে। চলো 73, যদি বিনোদ 2 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে দৌড়ায় তবে 4 কিমি দূরত্ব যেতে তার 10 মিনিট কম সময় লাগে, তাহলে বিনয়ের গতিবেগ নির্ণয় করো। ব্যাস। দেখো, যদি বিনয় 2 কিমি পার ঘন্টা বেশি গতিতে দৌড়ায় তবে 4 কিমি দূরত্ব যেতে 10 মিনিট কম সময় লাগে। চলো আমরা এটাকে অপশন টেস্টের মাধ্যমে গাদ্দা মাছিয়ে দিই। অপশন টেস্ট, কেউ কোনো ব্যক্তি অপশন টেস্ট করতে পারে, আবার কেউ নাও করতে পারে। তা দেখো 10 মিনিট এর ডিফারেন্স এখানে। একজন কি করছে 4 কিলোমিটার পর টোটাল, তুমি বলবে স্যার হ্যাঁ, এই লাঠির এই মাথাকে আগের অঙ্কগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে 4 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে যদি প্রথমে সেই এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যায়, পরে তার 2 ঘন্টা বেশি গতিতে যাচ্ছে, তার মানে এখন x+2 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। দেখো আমরা অপশন নিয়ে নিই, নেবার পরে আমরা বলে দেবো এর কত অ্যান্সার হবে। তাহলে দেখো আমরা এটা 10 মিনিটের ডিফারেন্স, তাহলে আমরা অপশন ধরলাম, মনে করো 6 ধরলাম, তাহলে এখানে মনে মনে যদি 6 ধরি, তাহলে 4কে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 4 বাই হচ্ছে 6 ইন্টু 60 মিনিটে কনভার্ট করলাম, তো 10, 4 10 40 মিনিট। আমি মনে মনে লিখে দিলাম 40 মিনিট এখানে আছে। তাহলে 6 ধরলে 6 + 2 8, তাহলে 6 + 2, এখানে দেখো এক্স এর মান 6 বসাও, 6 + 2 মানে 8, তাহলে 4কে 8 দ্বারা ভাগ ইন্টু কত? 60 দিয়ে গুণ, তাহলে এটা কাটা, তাহলে বলবো স্যার 30 মিনিট। দেখো এদের দুইজনের মধ্যে ডিফারেন্স 40 মিনিট আর 30 মিনিটের ডিফারেন্স হচ্ছে 10 মিনিট এসে, তুমি বলবে হ্যাঁ স্যার এসছে, তাহলে 100% আমাদের 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দেখো এত তাড়াতাড়ি করা সম্ভব কি করে বুঝলাম? দেখো 6 এর সঙ্গে আমি যদি 4, দেখো কাটাকুটি যাবার একটা রিলেশন আছে, তার জন্য রিলেশনটাকে নিলাম। 7 কেন ধরলাম না? 4-এর সাথে 7-এর দেখো কাটাকুটি যাবার রিলেশন নেই, 5-এর সাথে 4-এর নেই, আর 4টা আমরা ধরিনি, মানে এখানে 1 ঘন্টা আসছে আর 4 2 6 মানে 40 মিনিট আসছে, ডিফারেন্স 20 মিনিটের রয়ে যাচ্ছে তার জন্য। তাহলে আমরা এক চান্সে কিন্তু আমাদের এটা বাঘের চোখ থাকা চাই, এক ছবলের ছবি পুরো। দেখো দুটি গাড়ি একটি বাড়ি থেকে 25 কিলোমিটারের অন্তরালে, ব্যাস এটাও তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকছে। কারণ কি? একদম সেম অঙ্ক এর আগেও আমরা দেখিয়েছি, করে দিয়েছি। আর এটা কিন্তু পয়েন্ট নয়, এটা হচ্ছে 2/5/9, 2/7/9 বা 2/8/9, এরকম কোনো একটা ম্যাথ। ওকে, তাহলে অবশ্যই আমাকে এইচডব্লিউ করে এটা অঙ্ককে আমাদের জানাবে। চলো নেক্সট ম্যাথ। কৃষ্ণা 90 কিমি দূরত্বে একটি নির্দিষ্ট বেগে যায়, যদি সে 3 কিমি প্রতি ঘন্টা ধীর হয়ে যায় চালায়, তার গন্তব্যস্থলে 5 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এর কৃষ্ণের আসল সাইকেলের গতিবেগ কত? দেখো একই রকম তুমি বলবা স্যার গোল্লা দাও আর অপশন টেস্ট করো, গোল্লা দাও আর অপশন টেস্ট করো। দেখো বলেছে কি 5 ঘন্টা কিন্তু বেশি সময় লেগেছে। কতটা? 5 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 90 কিলোমিটার পথ। আর এটা যদি x কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে 3 কিমি প্রতি ঘন্টা ধীর হয়ে যায়, তার মানে x-3। আগে যদি তুমি x কিলোমিটার বেগে যেতে, এখন x-3। এবার দেখো লাগাতে হবে অপশন টেস্ট, বলতে হবে স্যার এখানে আর এখানে এমন সংখ্যা বসবে তাদের মধ্যে ডিফারেন্স যেন পাস হয়। তাহলে আমরা ধরো মনে করো 9 ধরে নিলাম, 9টা সহজ সংখ্যা, তাই 9 ধরে নিলাম। তাহলে 9 10 90, মানে 10 ঘন্টা আমি মনে মনে লিখলাম। আর এখানে 9 - 3, তাহলে 6 15 90, বা 9 এক চান্সে কাজ করে গেছে। দেখো 9 - 3, তার মানে তোমাকে 6, তার 90-কে 6 দ্বারা ভাগ করলে 6 15 90। আর এখানে আমরা কত ধরেছিলাম? 9, তার 9 10 কত? 90। তাহলে 10 ঘন্টা আর 15 ঘন্টার মধ্যে ডিফারেন্স কত আছে? 5 ঘন্টা। তাহলে 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আমরা দেখে নিলাম। আজকের ক্লাসে এই পর্যন্তই খতম করছি। আরেকটা কথা আমরা তোমাদেরকে বলবো, এটা যদি তোমরা সূত্র দিয়ে করো, তাহলে আমরা সেটা বলে দিই সূত্র, ডিস্টেন্স ইকুয়াল টু, তাহলে s1 * s2 বাই হচ্ছে কি
S2 মাইনাস S1 N2 হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স তোমার 90 কিলোমিটার ইকুয়াল টু S1 মানে প্রথমে x, তারপর x মাইনাস কত 3 ধরেছিলাম, তারপরে দেন এটা বাদ দিলে +3 আর টাইম ইকুয়াল টু 5 ঘন্টা। এখান থেকে x এর মান তুমি বার করলেই আনসার হয়ে যাবে। আর x ইকুয়াল টু কত পাবা 9। তাহলে কেউ যদি সূত্র দিয়ে করতে চাও অবশ্যই এই সূত্রে অ্যাপ্লাই করবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ক্লাস কেমন লাগছে এবং কত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসা উচিত তোমরা অবশ্যই ডিসিশন নাও, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে রেলের আগে কমপ্লিট করে দেবো। তো আজকের ক্লাস শেষ করছি, টাটা বাই বাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, জয় হিন্দ, বন্দের মাতরম।